নমস্কার বন্ধুরা, তুমি কি এমন কোনো সম্পর্ক বা জায়গায় বারবার ফিরে যাও যেখানে তোমার কোনো মূল্যই নেই? তুমি কি আপনজনদের খুশি করার চেষ্টায় প্রতিবার নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে বসো? যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমার ভেতরে কোথাও হ্যাঁ হয়ে ওঠে, তাহলে আজকের এই কথাগুলো তোমার চোখ খুলে দিতে পারে এবং ঘুমিয়ে থাকা আত্মসম্মানকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে চলেছি যা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আত্মসম্মান। এই আধুনিক সময় আমরা প্রায়ই এক বড় ভুল করে বসি। আমরা ছুটে চলি এমন মানুষের পেছনে যাদের হৃদয়ে আমাদের জন্য না থাকে ভালোবাসা, না থাকে সম্মান। আমরা ভাবি আমরা যদি আরও ভালো হয়ে উঠি, যদি বারবার নিজের অহং ত্যাগ করে ঝুঁকে যাই, তাহলে হয়তো একদিন তারা বদলে যাবে এবং আমাদের মূল্য বুঝবে। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। তুমি যত বেশি কারো সামনে নিজেকে ছোট করবে, এই স্বার্থপর দুনিয়া তোমাকে ততই নিচু চোখে দেখতে শুরু করবে। এই সত্যটা বোঝার জন্য মহাভারতের এক গভীর প্রসঙ্গ মনে পড়ে। যখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন, তখন যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। তবুও তিনি চেয়েছিলেন যেন কোনোভাবে এই ধ্বংসযজ্ঞ থেমে যায় এবং পাণ্ডবরা শান্তিপূর্ণভাবে তাদের অধিকার ফিরে পায়। কৌরবরা যখন জানতে পারল যে শ্রীকৃষ্ণ আসছেন, তখন দুর্যোধনের মামা শকুনি এক চতুর কৌশল সাজালো। সে দুর্যোধনকে বোঝালো যদি কোনোভাবে কৃষ্ণকে নিজেদের পক্ষে আনা যায়, তাহলে পাণ্ডবদের হার নিশ্চিত। তাই সে পরামর্শ দিল বাহ্যিক আড়ম্বর আর আপ্যায়নের মাধ্যমে কৃষ্ণকে প্রভাবিত করতে হবে। শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুরে পৌঁছলেন, দুর্যোধন খুব জাঁকজমকপূর্ণভাবে তার অভ্যর্থনা করল। প্রাসাদ সাজানো হলো, অজস্র পদে ভোজের আয়োজন করা হলো এবং তাকে নিজের গৃহে থাকার এবং ভোজন করার জন্য অনুরোধ জানানো হলো। দুর্যোধন মনে মনে ভেবেছিল এই রাজকীয় আয়োজন দেখে কৃষ্ণ মুগ্ধ হবেন এবং তার নিমন্ত্রণ গ্রহণ করবেন। কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী। তিনি খুব সহজেই বুঝে ফেলেছিলেন এই আপ্যায়নের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থপরতা। তখন তিনি দুর্যোধনকে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, কারো বাড়িতে ভোজন বা অবস্থান তখনই করা উচিত যখন সেখানে সত্যিকারের ভালোবাসা থাকে, অথবা জীবনে কোনো বড় বিপদ এসে পড়ে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তার জীবনে এমন কোনো বিপদ নেই, আর দুর্যোধনের হৃদয়ে তার প্রতি কোনো সত্যিকারের ভালোবাসাও নেই। তাই তিনি সেখানে যাবেন না। এই কথার মাধ্যমে তিনি যেন এক গভীর সত্য তুলে ধরলেন, যেখানে ভালোবাসা ও সম্মান নেই, সেখানে থাকা বা যাওয়া নিজের মর্যাদাকে ছোট করা ছাড়া কিছুই নয়। এই শিক্ষাটা আজও সমান প্রাসঙ্গিক। আমরা অনেক সময় এমন মানুষের জন্য আমাদের মূল্যবান সময় আর আন্তরিক অনুভূতি নষ্ট করি, যারা শুধু নিজের স্বার্থের জন্য আমাদের পাশে থাকে। আমরা ভাবি একদিন হয়তো তারা বদলাবে, কিন্তু সেই দিন খুব কমই আসে। আরেকটি গভীর সত্য হলো, যে সম্পর্কে সীমা লঙ্ঘিত হয় সেখানে ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুপক্ষ একে অপরকে সম্মান করে, একে অপরের সীমারেখাকে গুরুত্ব দেয়। যেখানে এই সীমাবোধ নেই, সেখানে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে। প্রত্যেক মানুষের উচিত নিজের জীবনে একটি সীমা নির্ধারণ করা। সে কতটা পর্যন্ত অপমান সহ্য করতে পারে। সেই সীমা যখন অতিক্রম হয়ে যায়, তখন সম্মানের সঙ্গে সরে আসাই সবচেয়ে বড় প্রজ্ঞা। আমরা প্রায়ই এমন ভুল করি যে কাউকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি যে নিজের মূল্যটাই ভুলে যাই। আর তখনই দেখা যায় যাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেই আমাদের সবচেয়ে কম গুরুত্ব দেয়। অপমানও আমরা প্রায়শই সেই মানুষগুলোর কাছ থেকেই পাই যাদের আমরা নিজের জীবনে অতি বেশি জায়গা দিয়েছি। অন্যকে সম্মান করা অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত সম্মান অনেক সময় নিজের সম্মানকেই কমিয়ে দেয়। কাউকে কখনোই নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা উচিত নয়, কারণ যেই মুহূর্তে তুমি কাউকে সব কিছু বানিয়ে ফেলো, সেই মুহূর্তে তার কাছে তুমি আর কিছুই থাকো না। তাই সম্মান দাও, কিন্তু সেই পরিমাণে যতটা সেই গ্রহণ করতে পারে। আত্মসম্মান অটুট রাখার সবচেয়ে বড় মন্ত্র হল নিজেকে কখনো কারোর প্রয়োজনের ওপর নির্ভরশীল করে তুলো না। যতক্ষণ তুমি কারোর ওপর নির্ভরশীল নও, ততক্ষণ কেউ তোমাকে সহজে আঘাত করতে পারে না বা তোমার সুযোগ নিতে পারে না। কিন্তু যেই মুহূর্তে তুমি কারোর প্রয়োজন হয়ে ওঠো, তখনই সে তোমার ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে। এমনকি দৈনন্দিন জীবনেও যখন কেউ নিজের কাজের জন্য অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তখনও তাকে অনেক কিছু সহ্য করতে হয়, কারণ তখন অন্যজন জানে তার ছাড়া তোমার কাজ চলবে না। এই একই সত্য কাজের জায়গাতেও প্রযোজ্য।
যদি তুমি এমন জায়গায় কাজ করো যেখানে তোমার বসের অন্যায় আচরণও তুমি সহ্য করে যাও, তাহলে সে জানে তুমি তার ওপর নির্ভরশীল এবং সেই সুযোগ সে নিতেই থাকবে। এমনকি নিজের পরিবারেও যদি তুমি কারোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো, তাহলে সেই নির্ভরশীলতাই তোমাকে দুর্বল করে দেয়। তখন অন্যরা তোমার ওপর কর্তৃত্ব করতে শুরু করে, তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়। মানুষের স্বভাব এমনই যে সে নিজের থেকে দুর্বল কাউকে নিয়ন্ত্রণ করতে এক ধরনের আনন্দ পায়। তুমি যতই ভালো করো, যতই অন্যদের খুশি রাখার চেষ্টা করো, তবুও এমন মানুষ তোমাকে চেপে ধরেই রাখতে চাইবে। তাই নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে, নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। যখন তুমি নিজের মর্যাদাকে গুরুত্ব দিতে শিখবে, তখনই অন্যরাও তোমাকে সেই দৃষ্টিতেই দেখতে বাধ্য হবে। তোমার মধ্যে যদি সত্যিই কোনো প্রতিভা থাকে, তাহলে এই দুনিয়া অনেক সময় সেই ডানাগুলো কেটে দেওয়ার চেষ্টা করে, যাতে তুমি আর উঠতে না পারো। এমন পরিস্থিতি তৈরি করা হয় যেখানে তুমি এগোতে গেলেই বারবার থেমে যাও। কারোর ওপর নির্ভরশীল হয়ে পড়া আসলে বেঁচে থেকেও ধীরে ধীরে ভেঙে পড়ার মতো কষ্ট দেয়। একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, আমাদের জীবনের সবচেয়ে বড় অশান্তিগুলো আসে সেই মানুষগুলোর কাছ থেকেই যাদের ওপর আমরা নির্ভরশীল হয়ে পড়ি। আমাদের দুঃখের মূলও সেখানেই লুকিয়ে থাকে, যেখানে এই প্রয়োজনের বাঁধন গড়ে ওঠে। এই প্রয়োজন শুধু শরীর বা কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সবচেয়ে বড় প্রয়োজন তৈরি হয় মনের ভেতর। আমরা মনে করি আমাদের জীবনে কাউকে দরকার যে আমাদের সামলাবে, যে না থাকলে আমরা সুখী হতে পারবো না। একাকিত্বকে আমরা ভয় পাই, সহ্য করতে পারি না। আর সেই কারণেই অনেক সময় আমরা এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি যারা আমাদের এই মানসিক দুর্বলতাকে কাজে লাগায়। আমরা ভেবেছিলাম তাদের মাধ্যমে জীবনে একটু সুখ আসবে, অথচ তারাই আমাদের এমন কষ্ট দেয় যেন চোখের জলও শুকিয়ে যায় না। ধীরে ধীরে তারা আমাদের জীবনকে একেবারে নরকে পরিণত করে দেয়। মনে রাখতে হবে, মা বাবা ছাড়া এই পৃথিবীতে এমন কেউ নেই যার ওপর তুমি নির্ভরশীল হয়ে পড়লে সে তোমার সুযোগ নেবে না। তাই জীবনে কখনোই নিজেকে কারো ওপর নির্ভরশীল করে তোলা উচিত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের সুখ আর দুঃখ সবার সামনে প্রকাশ করা উচিত নয়। কারণ মানুষ তোমার সুখ দেখে হিংসা করে, আর তোমার দুঃখ দেখে উপহাস করতে পিছপা হয় না। তাই সবসময় নিজের কষ্টকে সবার সামনে তুলে ধরা বুদ্ধিমানের কাজ নয়। এই পৃথিবীতে অনেকেই আছে যারা অন্যের কষ্টে আরও কষ্ট বাড়াতে ভালোবাসে, আর কারো সুখ সহ্য করতে পারে না। তাই নিজের মনের অবস্থা সবার কাছে প্রকাশ না করে শুধুমাত্র তাদের কাছেই বলা উচিত যারা সত্যিই তা বোঝার ক্ষমতা রাখে। জীবনের আরেকটি কঠিন সত্য হলো, সবচেয়ে বড় আঘাত আমরা পাই নিজেদের কাছের মানুষদের কাছ থেকেই। বাইরের কেউ তোমাকে ততটা আঘাত করতে পারে না, কারণ সে তোমার দুর্বলতা জানে না। কিন্তু যারা তোমার খুব কাছের, তারা জানে কোথায় আঘাত করলে তুমি ভেঙে পড়বে। এই যুগে তাই বাইরের মানুষের চেয়ে নিজের মানুষদের থেকেই বেশি সাবধান থাকা প্রয়োজন। মহাভারতের যুদ্ধ কোনো দুই অচেনা মানুষের মধ্যে হয়নি, হয়েছিল একই পরিবারের মধ্যে। দুর্যোধন বারবার ভীমকে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করেছে, পাণ্ডবদের নানাভাবে হত্যা করার চেষ্টা করেছে, অথচ সে ছিল তাদেরই আপনজন। এটাই বাস্তবতা। সবচেয়ে বড় লড়াইগুলো হয় ঘরের ভেতরেই। বাইরে কেউ এসে আমাদের সঙ্গে যুদ্ধ করে না। আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষগুলো যাদের আমরা নিজের বলে ভাবি। আর যখন নিজের মানুষই অন্যায় করে, তখন আমরা অনেক সময় আবেগের বশে চুপ করে থাকি। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, অন্যায়কে কখনো সহ্য করা উচিত নয়। কেউ যদি বারবার অন্যায় করে, তাকে থামানো প্রয়োজন, না হলে সেই অন্যায় আরও বাড়তে থাকে। অন্যায় সহ্য করলে শুধু সেই দোষী থাকে না, তুমি নিজেও সেই অন্যায়ের অংশীদার হয়ে যাও। মহাভারতের যুদ্ধের আগে অর্জুন যখন দ্বিধায় পড়ে বলছিলেন যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে তারা তো তার নিজেরই মানুষ, তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, যারা অন্যায়ের পক্ষে দাঁড়ায় তারা যতই নিজের হোক, তাদের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম। কারণ অন্যায়কে থামানো না হলে তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক তেমনি যখন কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আর তুমি চুপ করে থাকো, তখন সে তোমাকে দুর্বল মনে করে এবং আরও বেশি অন্যায় করতে শুরু করে। কিন্তু যখন তুমি সেই অন্যায়ের প্রতিবাদ করো, তখন সে নিজের সীমা বুঝতে শেখে। এই যুগে যদি সত্যিই সুখে থাকতে চাও, তাহলে নিজের রক্ষা নিজেকেই করতে হবে। কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, সেটাকে সহ্য না করে তার মুখোমুখি হতে হবে। নিজের মূল্য বোঝা খুব জরুরি। তুমি কি সেটা দিয়ে তোমার মূল্য নির্ধারিত হয় না, বরং তুমি কি হতে পারো সেই সামর্থ্যই তোমার আসল পরিচয়। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান না থাকলে মানুষ তোমাকে তোমার অধিকার থেকেও বঞ্চিত করার চেষ্টা করবে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও।
শুধু কারোর অবস্থান বা ক্ষমতা দেখে মাথা নত করা দুর্বলতার লক্ষণ। প্রতিটি সম্পর্কেরই নিজস্ব সীমা আছে, কিন্তু যখন আত্মসম্মানের প্রশ্ন আসে তখন সেই সম্পর্ক থেকে সরে আসাই সঠিক সিদ্ধান্ত। যে মানুষ বারবার তোমাকে আঘাত দেয় তাকে বারবার ক্ষমা করা নিজের প্রতি অন্যায়। যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর তার ফলেই তাকে জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। একবার ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু একই ভুল বারবার করলে তাকে ক্ষমা করা নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ তখন সেটা ভুল নয়, সেটা তার স্বভাব হয়ে যায়। অতিরিক্ত দয়ালু হওয়া আর বোকা হয়ে যাওয়ার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। কাউকে ক্ষমা করলেও তার প্রতি সতর্ক থাকা জরুরি। একবার যে তোমাকে প্রতারণা করেছে তাকে আবার বিশ্বাস করা মানে নিজের ক্ষতকে আরও গভীর করা। তাই ক্ষমা করো, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। এই যুগে অতিরিক্ত ভালো মানুষ হয়ে ওঠাও বিপজ্জনক হতে পারে। তার মানে এই নয় যে খারাপ হতে হবে, বরং নিজের কাছে সৎ থেকো, নিজের কাজ ভালোভাবে করো, কিন্তু পৃথিবীর চোখে ভালো প্রমাণ করার জন্যে নিজেকে নিঃশেষ করে দিও না। পাণ্ডবদের জীবনও আমাদের এই শিক্ষা দেয়। তারা সবসময় ধর্মের পথে চলেও অসংখ্য কষ্ট ভোগ করেছে। আজকের পৃথিবীতে তো পরিস্থিতি আরও কঠিন। এখানে ভালো মানুষকে অনেক সময় সম্মান কম, ব্যবহার বেশি করা হয়। তুমি যদি মানুষের জন্য সব কিছু করতে থাকো, তারা সেটাকে স্বাভাবিক ধরে নেয় এবং তোমার সুযোগ নিতে শুরু করে। তাই সুখে থাকতে হলে নিজেকে সামলে চলতে হবে। অতিরিক্ত ভালো হওয়ার প্রয়োজন নেই। নিজের কাজ সৎভাবে করে যাও, কিন্তু অন্যের চোখে ভালো হওয়ার জন্যে নিজের মূল্য হারিয়ে ফেলো না। যখন তুমি এই স্বার্থপর পৃথিবীকে চিনতে শিখবে, তখন বুঝতে পারবে সবচেয়ে বড় ভুল হলো মানুষের মধ্যে নিজের ভরসা খোঁজা। আমরা অনেকেই ভাবি কেউ একজন আমাদের জীবনের ভরসা, বিপদের সময় সে পাশে থাকবে, কিন্তু বাস্তবে সেই মানুষগুলোই অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই নিজের ভরসা মানুষের মধ্যে নয়, ঈশ্বরের মধ্যে খুঁজে নাও। কারণ মানুষ নিজেই যখন ভরসা খুঁজছে, তখন সে অন্যের ভরসা কিভাবে হবে? ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে জীবনের কঠিন মুহূর্তেও তুমি একা থাকবে না। পৃথিবীর সব পথ বন্ধ হয়ে গেলেও তার দিকে যাওয়ার পথ সব সময় খোলা থাকে। তাই নিজের ভরসা, নিজের শক্তি ঈশ্বরের ওপর রাখো। জীবনে সব সময় নিজের কাজের ওপর মনোযোগ দাও। মানুষ কি বলবে বা কি ভাববে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। কারণ যখন আমরা অন্যের ভাবনার চিন্তায় ডুবে থাকি, তখন নিজের কাজ ঠিকভাবে করতে পারি না। প্রত্যেক মানুষের নিজের মতামত থাকে, আর মানুষ অন্যকে উপদেশ দিতে খুব পছন্দ করে। কিন্তু অন্যের কথা শুনতে শুনতে নিজের বুদ্ধিকে হারিয়ে ফেলো না। অভিজ্ঞতার মূল্য দাও, কিন্তু নিজের বিচার বুদ্ধিকেও সমান গুরুত্ব দাও। ভুল করার ভয় পেও না, কারণ ভুল থেকেই শেখা আসে। আর আজ যদি হারো, সেই হারই কাল জয়ের পথ তৈরি করে দেয়। মানুষ কি ভাববে তা নিয়ে যদি আমরা সব সময় চিন্তা করতে থাকি, তাহলে তারা ভাববে কি? এই প্রশ্নই আমাদের আটকে রাখে। সবচেয়ে বড় রোগ হলো মানুষ কি বলবে এই ভয়। তাই নিজেকে চিনে নাও, নিজের আত্মসম্মানকে সর্বোচ্চ স্থানে রাখো এবং কোনো ভয় বা দ্বিধা ছাড়াই নিজের জীবনের পথে এগিয়ে চলো। পরবর্তী অংশে আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে আমাদের কাছের মানুষরাই অনেক সময় আমাদের প্রতি সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং সেই পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করা উচিত। আত্মসম্মান ও সম্পর্কের এই জটিল দিকটি গভীরভাবে বোঝা খুবই প্রয়োজন। আমরা ইতিমধ্যেই উপলব্ধি করেছি সবচেয়ে বেশি আঘাত অনেক সময় নিজের মানুষদের কাছ থেকেই আসে। কিন্তু কখনো কি ভেবে দেখেছ আমাদের সাফল্যে সবচেয়ে বেশি কষ্ট পায় আসলে কারা? ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী আমাদের আপনজনরাই অনেক সময় আমাদের উন্নতিতে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়। বাইরের মানুষদের কাছে আমাদের জীবনে কি ঘটছে তা ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আত্মীয় স্বজনদের দৃষ্টি সব সময় আমাদের জীবনেই নিবদ্ধ থাকে। বাইরে থেকে হয়তো তারা বলবে তুমি এগিয়ে যাও, সফল হও, সুখে থাকো, কিন্তু যখন তুমি সত্যিই কোনো সাফল্যের খবর তাদের জানাও, তখন সেই আনন্দ তারা অন্তর থেকে অনুভব করতে পারে না। অনেক সময় দেখা যায় গোটা পৃথিবী তোমার কাজের প্রশংসা করছে, অথচ নিজের ঘরেই তুমি সেই সম্মান পাও না। মহাভারতের কথাই ধরা যাক। পাণ্ডবদের প্রতিটি সুখ, প্রতিটি সাফল্য দুর্যোধনের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দিত। তারা যখনই কোনো কাজে সফল হতো, দুর্যোধন তা সহ্য করতে পারত না। সে বারবার চেষ্টা করত তাদের নিচে নামিয়ে দিতে, তাদের কষ্ট দিতে।
এই পারিবারিক হিংসা ও প্রতিযোগিতাই শেষ পর্যন্ত ভয়াবহ মহাভারতের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে অসংখ্য প্রাণ বলি হয়েছিল। বাইরের মানুষের কাছে তুমি কেমন জীবনযাপন করছো তা ততটা গুরুত্ব পায় না, কিন্তু এই যে কাছের মানুষ, আত্মীয় স্বজন, তাদের কাছে তোমার সুখ অনেক সময় অসহ্য হয়ে ওঠে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো তারা বাইরে থেকে খুব মিষ্টি ব্যবহার করে, সুন্দর কথা বলে, কিন্তু অন্তরে তোমার সাফল্যে তারা আনন্দিত হয় না। তাই কাউকে নিজের মানুষ বলে মানার আগে তাকে যাচাই করে নেওয়া খুব জরুরি। সে সত্যিই তোমার শুভাকাঙ্ক্ষী নাকি কেবল আপন হওয়ার অভিনয় করছে। যখন আপনজনরাই বারবার আমাদের কষ্ট দেয়, তখন আমরা অনেক সময় আবেগে ভেসে গিয়ে তাদের ক্ষমা করে দিই। কিন্তু গীতার শিক্ষা আমাদের একটি কঠিন অথচ প্রয়োজনীয় সত্য জানায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বারবার তোমাকে আঘাত করে তাকে বারবার ক্ষমা করা উচিত নয়।